আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। ফ্রেন্ড, আজ আমি এসেছি এমন একটি ভিডিও নিয়ে যেটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটি যে সমস্ত বন্ধুদের ড্রাগন গাছ আছে বা তোমরা যারা ড্রাগন গাছ লাগাতে চাও, এই ভিডিওটি তাদেরকে খুব ভালোভাবে দেখার অনুরোধ করছি। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাইছি, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। যেমন কোন ডালগুলো কাটতে হবে, কোন ডালগুলোতে টোটালে আর ফুল ফল হবে না, একটি ডাল কত বছর পুরনো হয়ে গেলে সেই ডালে আর ফুল ফল হয় না। ফ্রেন্ড, আমি যখন প্রথমে ড্রাগন গাছ লাগিয়েছিলাম আমিও এমনই প্রবলেমে পড়েছিলাম যে কোন ডালগুলো কাটবো, আমার মাচা ভারী হয়ে যাচ্ছে, কোন ডালগুলো কেটে ফেললে মাচা সল হবে বা সামনের বছর ডালগুলোতে ফুলজালি আসবে বা ভালো খাবার পাবে। আমি এই নিয়ে খুবই প্রবলেমে পড়েছিলাম। আমি চাই তোমাদের যেন কোনো প্রবলেম না হয়। ফ্রেন্ড, তো চলুন দেখা যাক। দেখুন ফ্রেন্ড, আমার এখানে কিন্তু প্রচুর ড্রাগন গাছ, এবং এই গাছগুলোর বয়স কিন্তু 3 বছরের উপরে হয়ে গেছে। কারণ আমি যে বছরে প্রথম বসিয়েছিলাম সে বছরে আমি ফল পাইনি, দ্বিতীয় বছর তৃতীয় বছর আমি ফল পেয়েছি। আর এবছরে আমি কোন ডালগুলোকে কাটবো, কোন ডাল দ্বিতীয় বছর একই ডালের দ্বিতীয় বছর ফুল জালে আসবে, এমন ডালগুলো কোনগুলি আমি সেগুলোই তোমাদেরকে দেখাবো। দেখুন ফ্রেন্ড, এখানে যে ডালগুলো আমি দেখাচ্ছি এই ডালগুলোতে কিন্তু গত বছর ফুল ফল হয়েছিল। দেখুন সবই ডাল কাটা আছে, এখান থেকে ফল কেটেছি। তো ফ্রেন্ড, ফল কাটার জায়গায় কিন্তু আর ফল হয় না। একবার যেখান থেকে ফল কাটা হয়ে যায় সেখানে কিন্তু আর ফল হয় না। তো ফ্রেন্ড, আমি তোমাদেরকে আগে দেখাই কোন ডালগুলোতে দ্বিতীয় বছরে আবার ফল নেওয়া যাবে। তো ফ্রেন্ড দেখুন, আমি একটি কাটার নিয়েছি, এটি বাজারে পাওয়া যায়, তোমরাও চাইলে এই কাটার একটি নিতে পারো। এতে খুব সুন্দরভাবে ড্রাগন গাছ কাটিং করা যায়, নয়তো ড্রাগন গাছে খুবই কাটতে অসুবিধা হয়। তো ফ্রেন্ড দেখুন, এই যে আমি ডালের ডগাটি কেটে দিলাম। দেখুন এই যে তোমরাও এইভাবে কেটে দেবে, কারণ এই যে কেটে দিচ্ছি এর নিচে কিন্তু গত বছর ফুল ফল হয়েছিল। এই বছর কিন্তু বা সামনের বছরে আর ফুল ফল হবে না। এখান থেকে এই যে এই চোখ নষ্ট হয়ে গেছে, এখান থেকে কিন্তু আর ফল হবে না। আর একটা জিনিস খেয়াল করবে, ড্রাগন গাছের কিন্তু ডালের মাথায় ফল হয়, একেবারে ডগা শেষেই ফল হয়। তো এই ডগাগুলো যদি না কাটা হয় তাহলে কিন্তু সামনের বছর ফল খুবই কম হবে। আর যদি কেটে দিই তাহলে ডগাটা পরিষ্কার হয়ে যাবে আর সামনের বছর ফুল জালি আসতে সুবিধা হবে। দেখুন এখানে আমার এক একটি ডালে 2-3টি করেও ফল হয়েছে এবার। তো আমি যেখান থেকে ফল হয়েছিল ঠিক সেই জায়গা থেকে কেটে দেব, কারণ তার নিচে তো ফল হবে না। খামোখাই খাবারগুলো খেয়ে ডালগুলো মোটা হবে, আর এই খাবারগুলোই যদি অন্য ডালগুলো খেয়ে মোটা হয়, অন্য ডালে যদি খাবারগুলো পায় তাহলে কিন্তু ফলগুলো সাইজে বড় হবে। দেখুন ফ্রেন্ড, আমি কেটে ফেলেছি এই যে ডাল, এর কিন্তু অলরেডি কাঁটাগুলো ভোতা হয়ে গেছে, এখানে কাঁটাগুলো নষ্ট হয়ে গেছে, আর এই ডালে কিন্তু আর ফুলজালি আসবে না। দেখুন তোমরা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু প্রচুর ফুলজালি এসেছিলো। আর একবার যে ডালে ফুলজালি এসে যায় বা তোমরা দেখবে ফুল বা জালি এসে নষ্ট হয়ে গেলেও, যেখানে ফুলজালি নষ্ট হয়ে যাচ্ছে বা ফল হচ্ছে সেখানকার কাঁটা কিন্তু একটা ভোতা ভাব হয়ে যায়, সেখানে কিন্তু আর ফুলজালি আসে না। তো ফ্রেন্ড দেখুন, আমি এই যে সব ডালগুলো কেটে দিচ্ছি, প্রত্যেক ডালের মাথার থেকে কেটে দিচ্ছি। আমার এখানে প্রচুর ডাল, একটি একটি করে কাটা সম্ভব হবে না, যার কারণে আমি অন্য একটি অস্ত্র নিয়েছি। আর এই গাছের সমস্ত ডগাগুলোকে আমি কেটে দিচ্ছি। দেখুন সমস্ত ডগাগুলোই আমি কেটে ফেলবো, যেন সামনের বছর ফুলজালি আসতে কোনো অসুবিধা না হয়। ফ্রেন্ড, ভিডিও বড় করব না, যার কারণে আমি একটু স্পিডেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো আর এভাবেই পরিচর্যা করো, তাহলে কিন্তু দ্বিতীয় বছর প্রচুর পরিমাণে ফুলজালি আসবে। এখন শীতের সময়, এখন যদি পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু শীতের সময় খাবারের অভাবে ফুলজালি আসবে কিন্তু নষ্ট হয়ে যাবে। ফ্রেন্ড, এবার তোমাদেরকে আমি দেখাবো কোন ডালগুলোকে আমি কেটে ফেলবো, কোন ডালগুলোতে টোটালেই আর ফুলজালি আসবে না। আগে যেগুলো দেখালাম সেগুলো তো সামনের বছর আবার ফুলজালি আসবে। আর এবার দেখাবো যে ডালগুলো কেটে ফেলবো, যে ডালগুলোতে টোটালেই আর ফুল ফল হবে না। ফ্রেন্ড দেখুন, এই যে একটি ডাল আমি কেটে আপনাদেরকে আগে ভালোভাবে দেখাই বোঝার সুবিধার জন্য। এই যে ডালটি, এই ডালটির কাঁটাগুলো দেখুন, কাঁটাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ডালে কিন্তু কোনো কাঁটা নেই, কারণ ডালের বয়স অনেক হয়ে গেছে, 3 বছর বয়স হয়ে গেছে কমপক্ষে। এখনও হয়তো ফুল আসবে, কিন্তু
হয়তো 10টা ডালে একটি ফুল আসবে, 10টা ডালের মধ্যে যে কোনো একটি ডালে হয়তো একটি ফুল আসতে পারে, এমনই, তাছাড়া কিন্তু ফুল হবে না। তবে এই ডালগুলো কেটে ফেলাই ভালো, কারণ সামনে প্রচুর পরিমাণে কুশি বার হবে, তখন সেই নতুন কুশি যদি রেখে দাও তাহলে নতুন কুশিতে প্রচুর পরিমাণে ফল হবে। এই ডালগুলো কেটে ফেলে যদি মনে করো যে আবার অন্য জায়গায় রোপণ করব, তাহলে ভালো রোপণ করা যায়। এই ডালগুলো রোপণ করলে খুব দ্রুতই ফুলজালি আসবে, কারণ এগুলো সবই মাদার প্ল্যান্ট। এই প্ল্যান্ট রোপণ করলে খুব ভালো হয়। তোমরা যখন ড্রাগন গাছ রোপণ করবে তোমরা এই মাদার প্ল্যান্টই রোপণ করবে। আমার এখানে অনেকেই আসছো, তোমরা অনেকেই চারা নিয়ে যাচ্ছ, তোমরা কমেন্টও করছো যে খুব ভালো চারা হয়েছে, গাছ হয়েছে, ফল হচ্ছে। তো আমার সাবস্ক্রাইবারদের আমি ফ্রিতেই চারা দিচ্ছি, আগেও বলেছি এখনও বলছি। তোমাদের যদি কারো চারার প্রয়োজন হয় অবশ্যই এসো, চারা নিয়ে যাও বা ডাল নিয়ে যাও, কাটিং ডাল নিয়ে তোমরা রোপণ করো, খুব ভালো। আমার এখানে কেমন ড্রাগন হয় তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখেছো। আমার এখানে খুব সুন্দর ড্রাগন হয়, আমার এই জাতটা খুবই ভালো। তো দেখুন আমার এখানে কিন্তু প্রচুর ড্রাগন গাছ, আমি সমস্ত জায়গা থেকেই কিন্তু এইভাবে ডালগুলো, পুরনো ডালগুলো কেটে ফেলবো। দেখুন আমার এখানে প্রচুর পরিমাণে পুরনো ডাল হয়ে গেছে, 2 বছর 3 বছর বয়স হয়ে গেছে ডালের, সেই পুরাতন ডালগুলোকে আমি কেটে ফেলবো। ফ্রেন্ড, ভিডিও বড় করব না, যার কারণে একটু স্কিপ করেই আবার এসছি। আপনারা দেখুন আমি কি পরিমাণে ডাল কেটেছি, প্রচুর ডাল আমি কেটে ফেলেছি আর এখনও কেটে ফেলবো। আপনাদেরকে দেখানোর জন্য আমি অল্প কিছু ডাল কেটে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখুন আমরা কিন্তু প্রচুর ডাল, আর এই ডালগুলো কিন্তু বেশ মোটা মোটা ডাল। এই ডালগুলো পুরনো হয়ে গেছে, সবই মাদার প্ল্যান্ট। দেখুন এক একটি ডালের চেহারা দেখুন, বেশ সাইজের ডাল। আর এই ডালগুলোতে ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু ফল হয়েছিল প্রচুর, এখানে পরপর 2 বছর ফল পেয়েছি দেখুন। আর এই ডালগুলোতে কিন্তু কোনো কাটা নেই, কাটাগুলো সবই শেষ হয়ে গেছে, যার কারণে এই ডালগুলো কেটে দিচ্ছি। এই ডালে আর ফুলজালি আসবে না। এক একটি ডালে কিন্তু 2 বার করে ফল হয়, মানে 2 বছর। এবছরে ফুল ফল হবে, দ্বিতীয় বছরে ফুল ফল হবে, তৃতীয় বছরে হয়তো হবে কিন্তু ওই 10টার মধ্যে একটা। আর এই 10টার মধ্যে একটা তো রেখে কোনো লাভ নেই, কারণ নতুন কুশি বার হচ্ছে, সেই নতুন কুশিগুলোকেই যদি ভালোভাবে যত্ন করে তৈরি করা হয় প্রচুর ফুল ফল হবে। তো ফ্রেন্ড দেখুন এক একটি ডাল কিন্তু মুঠো করে ধরা যাচ্ছে না, এতটাই চওড়া চওড়া ডাল। দেখুন তোমরা দেখলে বুঝতে পারবে কত চওড়া চওড়া ডাল। এই ডালগুলো যদি রোপণ করা হয় তাহলে 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু ফুলজালি আসবে। যদি এখন রোপণ করা হয় তাহলে ফেব্রুয়ারি কি মার্চ এপ্রিল মাসের দিকেই বেশ ভালো গরম এসে যাবে, বৃষ্টি এসে যাবে। আর বর্ষার সময় বিশেষ করে ড্রাগন গাছে ফুল ফল হয়, তো এবছর যদি রোপণ করা হয় সামনের বছর নিশ্চয়ই ফুল ফল হবে, কারণ এই ডালগুলো বেশ বড় বড়। আর এই লম্বা ডালগুলো রোপণ করলে সবচেয়ে ভালো হয়। আমরা তো নার্সারি থেকে কিনে নিয়ে আসি ছোট ছোট ডাল, 1 ফিট বা তারও নিচে, এমন ছোট ছোট ডাল আমরা কিনে নিয়ে আসি। তো আমার কাছ থেকে যারা চারা নিয়ে যাচ্ছ তোমাদেরকে আমি এই লম্বা ডালই দিয়ে দেবো একদম ফ্রিতেই, কারণ আমার সাবস্ক্রাইবার, তোমরা আমার এই ফ্যামিলির মধ্যে জয়েন্ট হয়ে আছো। আর তোমাদের থেকে কিভাবে আমি টাকা পয়সা নেব, তোমাদেরকে আমি ফ্রিতেই চারা দিচ্ছি, তোমরা শুধু একটু কষ্ট করে এসে নিয়ে যাও। অনেকেই আসছে নিয়ে যাচ্ছে, অনেকে ঠিকানা জিজ্ঞাসা করছে কিন্তু অনেকটা দূরত্বের জন্য আসতে পারছে না। অনেকেই বলছো যে অনলাইনে বা কোরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব হবে কিনা। তো আমি বলে রাখি আমার এখানে কিন্তু কোরিয়ারের কোনো ব্যবস্থা নেই। তোমরা যদি আসো তো আমার থেকে চারা সংগ্রহ করতে পারো। আমার ঠিকানা পশ্চিমবঙ্গের বাদুড়িয়া থানার তেঘরিয়া গ্রাম। আবারও বলি, পশ্চিমবঙ্গ উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থানা তেঘরিয়া গ্রাম। তোমরা এসো, চারা সংগ্রহ করো একদম ফ্রিতেই ফ্রেন্ড। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আরও সম্ভব হলে আমি ভিডিও বানিয়ে তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আমি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো, তোমরা সেটা দেখেও তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। ফ্রেন্ড, আসছি পরবর্তী ভিডিও নিয়ে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।